stand by my side. Come and be my guiding light. Oh, I'll be what you want me to be. I'll give all my love and all of my life. কি বন্ধুরা, কি ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও দাঁড়াও বলছি। আজ যাচ্ছি আমার মাসির বড় মেয়ের বাড়ি, আসলে আমার দিদির বাড়ি। তাই আমরা এখানে বেরিয়ে পড়েছি। তারপর আমরা একটা আসানসোলের বাসে চেপে পড়েছি। এই বাসটা প্রচুর ভিড় ছিল, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো। তারপর কিছুক্ষণের মধ্যে আসানসোল পৌঁছে আমরা একটা জামুরিয়ার বাসে চেপে পড়ি। এই বাসটা পুরো ফাঁকাই ছিল। কিছুক্ষণের মধ্যে এই বাসটাও স্টার্ট হয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের আসানসোলের বাইপাস পেরিয়ে কিছু গ্রাম বাজার পেরোনোর পর প্রায় 1 ঘন্টার কাছাকাছি জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছাই জামুরিয়ায়। বাস থেকে নেমে আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। এই যে পেছনে আমার মাসি আর পাশে আমার মাসির মেয়ে, আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো বাজার এসে আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিই। তারপর দিদির মেয়ের জন্য কিছু লেস কুরকুরে নিয়ে নিই। তারপর আমরা একটা টোটোতে চেপে পড়ি, কারণ দিদির বাড়িটা জামুরিয়া থেকে একটু ভেতর সাইডে, তালতোর গ্রাম। এখানে আমরা টোটোতে চেপে পড়েছি। তারপর দেখো এখানে কত কাশফুল। এই কাশফুলগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি এবার পুরী চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমরা তালতোর চলে এসেছি। এইটা হচ্ছে আমার দিদিদের বাড়ি। ঢোকার পর দেখি দিদি বাইরে এই যে রান্না হচ্ছে, তোমাদেরকে একটু হাই করে দিল। তারপর আমরা চলে যাই ছাদ দিদির রুমে। তার কিছুক্ষণ পর আমি দিদির সঙ্গে একটু বেরিয়েছিলাম দিদির মেয়েকে আনতে যাওয়ার জন্য স্কুল থেকে। আসলে আমার দিদির মেয়ে দুটো স্কুলে পড়ে, একটা জামুরিয়াতে ইংলিশ মিডিয়ামে পড়ে আর একটা ওদের গ্রামের স্কুলে পড়ে। যেহেতু আমরা আসবো তাই ও আজকে ওদের গ্রামের স্কুলটাতেই গেছে, তো সেখানেই যাচ্ছি আমরা তাকে আনতে। স্কুলটা ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নেই, খুবই কাছে। কিছুক্ষণের মধ্যে আমরা ওর স্কুলের কাছে পৌঁছে যাই। স্কুল পৌঁছে দেখি ও বাইরেই দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখে ছুটে চলে আসে। ওই যে মাঝে বসলো সেটা হচ্ছে আমার দিদির মেয়ের বান্ধবী, আর আমার দিদির মেয়ে সামনে বসলো। তো এখন এই পর্যন্তই। এরপরে আমরা কি করছি তা জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।